আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজশাহী যে পদ্মা নদী আছে, নদী পার হয়ে 7 কিলোমিটার চরাঞ্চল পেরিয়ে বাইক দিয়ে আমরা বাংলাদেশের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার সামনে যে বাড়িটি আছে এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এরপরে আর কোনো বাড়ি নেই। এরপর আপনারা যেটা দেখছেন এটা ভারতীয় সীমান্ত। এটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা, যেটা বাংলা, বিহার, উড়িষ্যার এর নবাব সিরাজউদ্দৌলার যে রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের শুরু এখানটা থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, আমরা আর একটু সামনে গেলেই সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, মানে ওই জায়গাটাতে যাওয়া নিষিদ্ধ। তো আমরা এই ঝুঁকি নিয়ে সেখানে যেতে চাই না। আমরা এই জায়গাটিতে এসেছি আমাদের একজন গাইড এবং বাইকারকে নিয়ে, তার নাম হচ্ছে শিমুল। শিমুলের সাথে আমরা একটু কথা বলি। শিমুল, এখানে বাংলাদেশের সীমানা মানে যে এই তো শেষ নাকি? এই যে এখন পতাকাটা দিয়ে আছে ওদিকে। আমাদের কোন কোন পাশে ভারত আছে? এমনি এমনি চলে গেল, ধরেন এই পাশে পশ্চিম দিকেও পূব দিকেও আছে। আর ওই সাইডটা? ওই সাইডেও আছে দক্ষিণ দিকে। তার মানে হচ্ছে বাংলাদেশের একটা কোনা, হ্যাঁ মানে যে একটা হ্যাঁ লেজের মতো, হ্যাঁ মানে যে ভারতের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ। এই তো। হুম, এরপরে তো আর আমাদের কোনো গ্রাম নেই। না ওইদিকে কি আমাদের বাংলাদেশি কেউ কি যেতে পারে? না যেতে পারে না। এটা থেকে বিএসএফ বা আমাদের হ্যাঁ বিজিবি? বিএসএফ ওইদিকে বিএসএফ ধরবে, এদিকে তো আমার বিজিবিতে জানতে পারে তাও ধরবে। আচ্ছা আচ্ছা, তার মানে ওইদিকে আর যাওয়া যায় না। না। আমাদের চাষের জমি কি এই পর্যন্তই শেষ? হ্যাঁ ওই যে পতাকা দেওয়া আছে তাই এই দিক থেকে এদিকে আমরা সব জমি আবার পানি আর করি। কাঁটাতারের এই পাশেও কি ভারতীয় জায়গা আছে? হ্যাঁ ওরা কি ওগুলো, চাষবাস করে হ্যাঁ না ওগুলো, এমনি থাকে? না ওগুলো চাষবাস করে ওরা নিয়ে যাবে ওরা। ওরা নিয়ে যায়। হুম, তার মানে আমরা ওইদিকে আর যেতে পারবো না, এই পর্যন্তই আমাদের শেষ। এই আমরা এখন যে গ্রামটিতে আছি এই গ্রামটির নাম কি? ভাঙ্গা স্কুল পাড়া। হ্যাঁ, ভাঙ্গা স্কুল পাড়া। ভাঙ্গা স্কুল পাড়া। হুম, আর আরেকটা গ্রাম যে রেখে আসছে ওইটার নাম কি? ওটা হলো খাসমহল পাড়া। খাসমহল পাড়া। হুম, আচ্ছা, এখানে চর খিদিরপুরটা কোন দিকে? এটা ওই ইসে। আরো ওই সাইডে? হুম, আচ্ছা, এই গ্রামটাতে কি বিদ্যুৎ আছে? না বিদ্যুৎ নেই। কোনো কালেই বিদ্যুৎ নাই? না তাইলে তোমরা মোবাইল চার্জ দেয়া থেকে শুরু করে ঘরে যে আলো জ্বালানো হয় সেটা কিভাবে সম্ভব? ওগুলো সব সোলার আছে আমাদের, সোলার মানে রোদের তাপে আছে। রোদের তাপে সোলারের মাধ্যমে? আর হুম, এমনি কেরোসিনের বাতি টাতি আছে? না ওগুলা না। শুধু সোলারেই তোমরা হুম, চালাবে? আর তোমাদের রান্না বান্না কিভাবে হয়? ওগুলো এমনি খড়িতে। লাকড়িতে হয়? হুম, আর এমনি তো আমি দেখতেছি বেশ কিছু দালান কোঠা বিল্ডিং উঠে আছে। তো তোমরা ইট বালু সিমেন্ট এগুলো এগুলি সব কোথা? রাজশাহী থেকে মানে লিয়েছে। রাজশাহী থেকে আসে? হুম, এখানে কোনো ইটের ভাটা বা না এখানে কোনো কিছু নেই? তাইলে তোমাদের এখানের যে মানুষজনের জীবন এবং জীবিকা সেটা কিভাবে চলে? এই বই আইল্যান্ড বুঝতে তো পারলেন দেখে। না, এটা কি কৃষি কাজের মাধ্যমে? হ্যাঁ সব। তোমাদের এখানে দেখছি যে বেশ কৃষি কাজ হচ্ছে। হ্যাঁ এগুলো সব ধান মানে আমরা সব আবাদ পানি করি আমাদের এখানে, মানে গোটা আমাদের গ্রামের লোক গোটা কৃষি আবাদই করে। আর তোমাদের এখানে আসতে দেখলাম কোনো পাকা সড়ক নেই, না মানে যে পিচ ঢালা কোনো পথ না নেই। ওগুলা যা দেখলাম যে ভাঙ্গা চূড়া, মানে যে মাটির হুম, মেঠো পথ যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ মেঠো পথ দিয়ে আমরা আসছি। হ্যাঁ। তো তোমাদের এই রাজশাহী যাতায়াতের জন্য চলাচলের জন্য মানে যে যানবাহন কি? এই যে এরকমই আপনি আইলেন তো বুঝতে পারলেন, এই যে বাইকে? বাইকে। আরেকটা দেখলাম যে ওই যে হ্যান্ড ট্রাক্টর, সেটার হ্যারো পিছনে হ্যারো। আবার একটা ইয়ের মতো প্যাসেঞ্জার ক্যারিয়ার লাগিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাতে করে মানুষজন যাতায়াত করে। হ্যাঁ ওটা হ্যারো ট্রলি বলছে, ওতে আমরা ধান মানে ধান গরু বাছুর ওগুলা নিয়ে যাই। ধান গরু বাছুর হুম, সব এটার মাধ্যমেই পরিবহন হ্যাঁ করো? আচ্ছা, তোমাদের এখানে হাসপাতাল আছে এই গ্রামে? এমনি একটা ক্লিনিক আছে ওই স্কুলের সরকারি পিছনে। ক্লিনিক? তো এখানে এই ক্লিনিকে তো হওয়ার কথা না, যাদের জটিল রোগ হয় তারা কি করে? ওই রাজশাহী সেলিয়ে চলে যায়। রাজশাহী নিয়ে চলে যায়, হুম, ওইখানে চিকিৎসা হয়ে তারপর আসে। হুম। তোমাদের এখানে কি লেখাপড়ার জন্য স্কুল কলেজ মাদ্রাসা এসব আছে? হ্যাঁ মাদ্রাসা আছে আর এমনি ইয়ে আছে, প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ? হাই স্কুল আছে। হাই স্কুলও আছে? হুম, কয়টা হাই স্কুল আছে? দুইটা হাই স্কুল আর প্রাইমারি। আর এমনি এই গ্রামে, মানে যে এই কয়টা গ্রাম এখানে টোটাল? কয়টা? দুইটা। দুইটা গ্রাম। হুম, এই দুইটা গ্রামে তোমরা কত লোক বসবাস করো? এই 15,000 মতন। 15,000-এর মতো হুম, লোক বসবাস করো? হুম। তোমাদের খাবার পানি আসে কোত্থেকে? আমরা সব এগুলো নিজেই করি। না, খাবার পানি ওই যে চাপ কল আছে তোমাদের এখানে, হ্যাঁ ওগুলো এমনি কল আছে এমনি। ওইটা দিয়ে তোমরা হুম, পানির চাহিদা পূরণ করো? হ্যাঁ আর তোমাদের খাদ্যদ্রব্য তো তোমাদের চাষবাস থেকেই হ্যাঁ হয়ে যায়, তাই না? হ্যাঁ তেল লবণ এগুলা মানে আমরা রাজশাহী থেকে কিনে নিয়ে আসি। তেল লবণ এগুলি শুধু হুম, রাজশাহী তাছাড়া থেকে? পেঁয়াজ মরিচ টরিচ এগুলা সব কিছু আমরা এখানে আবাদ পানি হয়। এখানে তোমাদের এটা দিয়ে হয়ে যায়? আচ্ছা, ঠিক আছে। তো তো চলো
শিমুল আমাদেরকে আর একটু গ্রামটা ঘুরেই দেখাবা। চলো, কাটো কাটো।